আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকে আপনাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে পেয়ারা। পেয়ারা কিন্তু 4টা আপেল সমান একটা পেয়ারা। আর প্রতিদিন 4টি পেয়ারা খেলে একটি কমলার সমান ভিটামিন পাওয়া যায়। তারপরে হচ্ছে নিম পাতার রস। নিম পাতার রস খেলে চুলকানি দূর হয়। নিম পাতার রস কিন্তু খুবই ঔষধি। নিম পাতা এটা কিন্তু খুবই উপকারী একটা পাতা এবং ঔষধি পাতা। গ্রামে যারা থাকেন তাদের কিন্তু খুব সহজেই এই নিম পাতা সংগ্রহ করা সম্ভব। নিম পাতার রস অনেক উপকারী। ডিম একবার রান্না করার পর পুনরায় গরম করে খেলে ডিমের পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। এই টিপসটা কিন্তু আমরা অনেকেই জানি না, তাই আমরা কিন্তু ডিমটা একবার সিদ্ধ করার পর পরবর্তীতে ঠান্ডা হয়ে গেলে আবারও সিদ্ধ করি। তো এই ভুলটা আর করবেন না। একবার সিদ্ধ করার পর ঠান্ডা হয়ে গেলেও দ্বিতীয়বার আর ডিমটা সিদ্ধ করবেন না। পুদিনা পাতা কাটা ছেঁড়ার ক্ষেত্রে এবং হারিয়ে যাওয়া ক্ষুধাকে ফিরিয়ে আনতে সাহায্য করে, মানে রুচি বাড়ায়। পুদিনা পাতা কিন্তু খুবই উপকারী এবং ঔষধি। তো পুদিনা পাতাও আপনাদের কার কার উপকারে আসে এটা কিন্তু লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। বাটা মাছ খুবই উপকারী। এই মাছ খেলে নার্ভের সমস্যা দূর করে এবং রক্তচাপ নিয়ন্ত্রণ করে। তো বাটা মাছ কার কার পছন্দের? বাটা মাছে অনেক কাঁটা, যে কারণে অনেকেই বাটা মাছটা পছন্দ করেন না। বাসক পাতার রস খেলে কাশি দূর হয়। তো বাসক পাতা আপনারা কে কে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। বাসক পাতাও কিন্তু ঔষধি পাতা। যে কোনো প্রকারে অ্যালার্জি ভালো হবে যদি লেবুর রস খেতে পারেন। লেবুর রস অনেক উপকারী। তো লেবুর রস আপনারা কিন্তু খেতে পারেন ঔষধি হিসেবে। পেয়ারার পাতা রস করে খেলে মুখের ত্বক উজ্জ্বল হয় এবং মেয়েদের পিরিয়ডের ব্যথা দূর হয়। তো পেয়ারা পাতাও কিন্তু অনেক উপকারী এবং আমার জানা মতে পেয়ারা পাতাটা অ্যালার্জির জন্য উপকারী। কচু খেলে ক্যান্সারের ঝুঁকি কমে এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। তো কচু কার কার ভালো লাগে? আমার তো পার্সোনালি কচু ভালো লাগে। কচুতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন আছে, আর কচুটাও কিন্তু আমার ফেভারিট। আপনারা যদি রাতে নাক ডাকার সমস্যা থাকে তাহলে ঘুমানোর আগে 1 চা চামচ মধু সেবন করুন। তো মধু খেলে কিন্তু আপনাদের অনেক আরও উপকারে আসবে। মধু কিন্তু অনেক উপকারী। তো আজকে যেটা আছে সেটা হচ্ছে পেঁপের পাতার রস খেলে শরীরের রক্তের পরিমাণ বাড়ে, এটা অনেকেই জানে না। তো পেঁপের পাতার রস খেলে যাদের শরীরে রক্ত কম তারা কিন্তু খেতে পারেন। তো আজকে আমার অনেক ঠান্ডা লেগেছে, তাই যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তার জন্য আমি সরি বলে নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের টিপসগুলো কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। ওগো বন্ধুরা, আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে। আল্লাহ হাফেজ।